সৌদি আরবের ইমানদার, ভারতের ইমানদার, দুটোর মধ্যে পার্থক্য দেখবেন। সৌদি আরবের ব্যবসায়ী, দোকানদার, সোনার দোকানদার, হীরের দোকানদার, ভালো করে বোঝেন, সোনা হীরার দোকানদার। আল্লাহু আকবার আজানের ধ্বনি, হাইয়া আলাস সালাহ, এসো মসজিদের দিকে, হাইয়া আলাল ফালাহ, এতেই তোমাদের কামিয়াবি, এতেই তোমাদের ভালাই। সঙ্গে সঙ্গে দোকানদারগুলো দোকানের শাটার ওপেন হুয়া, দোকানের শাটার খোলা। ডেকেছে কে? জোরে বলেন। আল্লাহ ডেকেছে, দোকান খোলা, চলে এসেছে মসজিদে। আল্লাহ ডেকেছে, আল্লাহর কাছে নামাজ পড়ে আসি, আল্লাহটাকে সাড়া দিয়ে আসি। তাওয়াক্কাল তো আল্লাহ কার উপরে করেছে বাবু? আল্লাহর উপরে করেছে না? আর আমাদের ভারতের দোকানদার, চায়ের দোকানদার, চায়ের দোকানদার আজান হয়েছে, নামাজ ছাড়া যায় নাকি? দাড়ি পাকিয়ে ফেলে আর ছাড়া যাবে না। চায়ের দোকানদার ইমামের পিছনে গিয়ে আল্লাহু আকবার, ও দোয়া সানা পড়তে, দোয়া সানা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন পর্যন্ত কোন রকম টেনে টেনে গেছে। ওরা সোনার দোকান খুলে চলে গেছে, আর আমাদের ভারতের চায়ের দোকান খুলে চাষে চলে গেছে। নিয়ত বেঁধে সূরা ফাতিহা পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি রে, বাইরে সে চারটা গ্লাস ছিল, আছে তো নাকি রে বাবা? ইমানদার দেখতে পাচ্ছেন তো? আল্লাহর উপরে তাওয়াক্কুল তো করতে পারলেনি। কি রে, যাক না, বাইরে চারটা চায়ের কাপ আছে, নষ্ট হয়ে যাক না, লোক না চলে যাক না, তুই যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল তো করতিস, আল্লাহ ওই চারটার বদলে 40টা দিয়ে দিত সারা দিনের কামাইতে। কথা ঠিক কি না? আরে বরকত দেনেওয়ালা মালিক তো সেই আল্লাহ। এই আল্লাহর উপরে ভরসা করতে শেখেন মুসলমান। আসেন, এই যে বাবু কি বলে দিয়েছিলাম আপনাকে, কোরআন, কোরআনের কথা শুনে রে। ভারতের একটা মানুষ বাম দিকে দাঁড়িয়ে আছে, আর আমরা এতগুলো মুসলমান আছি সব ডান দিকে, শুধু একটাই মানুষ ভুঁড়ি, ভুঁড়ি, ভুঁড়ি বাহা, দিমাগ আন্দার। কথা বুঝতে পারছেন? হাতে মাত্র দুটো কাগজ, আমি কারোর নাম ধরছি না, সে কে আমি জানতে চাই না। হাতে মাত্র দুটো কাগজ, দুটো কাগজ নিয়ে 1 ঘন্টার ভাষণে মুসলমানের কলজেতে কাঁপুনি ধরিয়ে দিয়েছে কি দেয়নি? জোরে বলে, জোরে বলে। হিন্দু হিন্দু হিন্দুস্তান, মোল্লা ভাগো পাকিস্তান, বাংলাদেশ আফগানিস্তান। কেন বাংলাদেশের নরম পেছো না? আমাদের নবীর দেশে পাঠিয়ে দাও না, দেখি সৌদি আরবে পাঠিয়ে দাও, একেবারে চলে যাবো। মুসলমানদের নবীর দেশ চলে যাবো, তা পাঠাবে না, বাংলাদেশে ভালো করে বোঝেন, খেয়াল করেন, লক্ষ্য করেন। আমি আপনাদের এইটাই বোঝাতে চাচ্ছি, দুটো শুধুমাত্র সাদা কাগজ মুসলমানের হাতে আছে, কপারা কোরআন। জোরে বলে, দুটো পৃষ্ঠা ভার্সেস কোরআন। ওদের হাতে আছে দুটো কাগজ, আমাদের হাতে আছে 30 পারা কোরআন। এই দুটো কাগজ ভার্সেস কোরআন, দুজনের যুদ্ধ বাঁধবে, দেখি কে জিতে। ওতেও কালো কালিতে লেখা আছে দুটো পৃষ্ঠায়, এতেও কালো কালিতে লেখা আছে। ওই যে কালো কালিতে দুটো পৃষ্ঠায় লিখেছে, এটাকে ফেরেশতা লিখেছে নাকি মানুষ লিখেছে বাবু? জোরে বলো। মানুষ লিখেছে। কোরআনে যে কালো কালিতে লেখা আছে যে ভাষাগুলো, এই ভাষাগুলো কার? এই ভাষাগুলো লিখেছে কে? আল্লাহ নাকি ফেরেশতা? সবাই মিলে বলো আল্লাহ। এইবার একটা উত্তর দেন, আল্লাহর আগে কেউ? সবাই মিলে কেউ না, আল্লাহই হলো রব। আল্লাহু আকবার, আল্লাহ হলো কবিরা, আল্লাহ বড়, আল্লাহর আগে কেউ নেই। তাহলে ওর হাতে দুটো পৃষ্ঠা, আর আমি মুসলমান, আমার হাতে 30 পারা কোরআন। আচ্ছা 30 এক পারায় কটা করে পৃষ্ঠা থাকে? ও তো দুটো পৃষ্ঠা, আমাদের এক পারায় কটা? সবাই মিলে বলেন বাবু, ভালো করে বুঝলেন। হিফজ কোরআন হলে 20টা করে পৃষ্ঠা, হিফজ কোরআন হলে 20টা করে। কটা? সবাই মুখ খোলে না কেন? হিফজ কোরআনে কটা? 20টা। মানে এপার আর ওপার মিলে 20টা। আর যদি একটা পাতা ধরেন, এই একটা পাতা তাহলে 10টা হিফজ কোরআন। আর নাজরা কোরআনে কোনটায় 27টা পাওয়া যায়, কোনটা 28টা পাওয়া যায়। সবাই মিলে বলেন, কোনটায় 27, কোনটায় 28। মনে থাকবে তো নাকি? এই ভাষাগুলো মনে রাখেন, এইগুলো সবসময় ওয়াজে হয় না। মুসলমান কাকে বলে এইটা মনে থাকবে তো? আর এই যে কোরআন শরীফে কটা পৃষ্ঠা আছে, এইসব সবসময় মুখ থেকে বেরোয় না বাবু, ভালো করে বুঝেন, এগুলো মাথায় রাখবেন বাবু। তাহলে আমি 20টা করেই ধরছি, তাহলে 30 × 20 কত এসে দাঁড়াবে
বাহ মাশাআল্লাহ 600। তাহলে আমার হাতে 600 পৃষ্ঠার কোরআন আছে, ওর হাতে কত পৃষ্ঠা? 2 পৃষ্ঠা। ইংরেজি ভাষার বেশি দাম না আরবি ভাষার বেশি দাম? ওর হাতে আছে ইংরেজি ভাষা, আমার হাতে আছে আল্লাহ আর নবীর ভাষা কোরআন। জোরে বলে, আরো জোরে বলে। এই কোরআনটা যদি কোন মুসলমান মেনে না, ওই মুসলমানকে কোনদিন পৃথিবীর জমিনে কোন মানুষ কাঁপুনি ধরাতে পারে না। আমরা যদি কোরআনটা হাতে নিয়ে যদি মেনে নিতে পারি বাবু, কোরআনের রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ভিতরে যদি চলতে পারি, আমরা কোরআনটা নিয়ে কাফেরদের দিলে ঝড় তুলে দিতে পারি। কথা ঠিক কি? যে কিন্তু আমরা ওইটা পারছি না, ওইটা করছি না, কোরআনটাই তো নিচ্ছি। ভাইরা আমার, বাবাজিরা, মুসলমানের ছেলেরা, ওগো আমার নবীর উম্মত ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করে দেখুন। আমি একটু কোরআনের ইজ্জত কোরআনের সম্মান কোরআনের সম্পর্কের সাথে থাকলে আপনি ঈমানদার হয়ে যাবেন। আর ঈমানদারের পৃথিবীর জমিনে কেউ মানতে পারে না। পৃথিবীর শুরু, পৃথিবীর মাঝখান, পৃথিবীর শেষ। কি বললাম? 3টা কথা কি বলেছি সবাই মিলে বলে? পৃথিবীর শুরু, পৃথিবীর মাঝখান, পৃথিবীর শেষ। এই কথাটা মনে রাখেন। আবার পরে এসে এখান থেকে আমি আবার লাইন টেনে নিয়ে যাবো, আবার বোঝাবো, ভালো করে বুঝুন ভাইরা আমার, বাবাজিরা। এই কোরআনের কথাটা আবার মনে রাখবে। পৃথিবীর শুরু, পৃথিবীর মাঝখান, পৃথিবীর শেষ। কারণ বাস্তব নিয়ে কথা বলতে গেলে তো, নিত্য নতুন কথা বলতে গেলে, প্রত্যেকদিন নতুন নতুন ওয়াজ করতে গেলে বাবু মাঝে মাঝে ভুলে যাই। ওই জন্য বলে দিই, এইগুলো মনে করে রেখো তোমরা। ভাইরা আমার, বাবাজিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন, যে কোরআনে লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কোরআনে কোনো ভুল নাই, এই কোরআনে কোনো সন্দেহ নাই। মুসলমানের ছেলেরা, নবীর উম্মত ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করুন। আমি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি, এই কোরআন শরীফটা আমরা আমাদের বাড়িতে রেখে দিই। এই কোরআন শরীফটা আমাদের বাড়িতে যখন রাখি, আমরা কোরআন পড়তে জানি না, কিন্তু কোরআনটা আমাদের বাড়িতে রেখেছি। এই কোরআনটা আমরা যখন বাড়িতে রাখি, এই কোরআনে একটা কাপড়, সুন্দর কাপড় দিয়ে রাখি, কাপড় দিয়ে কোরআনের জামা বানিয়ে রাখি। কথা ঠিক না? জোরে বলেন। এলাকা থেকে কি বলে এই কাপড়টা? মাশাআল্লাহ। এই তো জুজদান, গেলাপ, জামা, কাপড় যাই হোক একটা হবে। আপনাদের এলাকা থেকে জুজদান ভালো করে বুঝবেন বাবু। এইবারে বলেন, এই বাবাজি যে হাজী রুমালটা, এই যে কাপড় তো নাকি গো, এই কাপড়ের হাত আছে বাবু? জোরে বলে না কেন? এই কাপড়ের পা আছে, মাথা, কান, নাক, চোখ কিচ্ছু নাই, রেখে দিলাম ওই জায়গায়, কিচ্ছু নাই। মানুষ আমরা, আমাদের দুটো হাত আছে তো নাকি গো? হাতের আঙুল, মাথা, চোখ, কান, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, চুল থেকে নিয়ে একদম পায়ের নখ পর্যন্ত, তলা পর্যন্ত সব আছে। কথা ঠিক না? আছে। তাহলে পৃথিবীর জমিনে কাপড়ের বেশি দাম না মানুষের বেশি দাম হয়? জোরে বলে। কারণ কাপড়ের কিচ্ছু নেই। আর আল্লাহর কোরআনের ভাষায় লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ কি বলছেন? পৃথিবীর জমিনে সবথেকে নামি, সবথেকে দামি, সবথেকে হেভি, সবথেকে ফাইন, সবথেকে গুড, সবথেকে উত্তম, সবথেকে আফজল, সবথেকে স্মার্ট, সবথেকে হেভি, সবথেকে ভালো বলে আমি আল্লাহ মানুষকেই গ্রহণ করেছি। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জুজদান কাপড়টা কোরআনের সাথে সম্পর্ক রেখেছে। মানুষ আছে দূরে, কাপড়টা সম্পর্ক রেখেছে সবসময় মিশে মিশে। এই কাপড়টা যদি ভূত মোল্লা পোল ওই রোডের উপরে যদি রেখে দিয়ে ফেলে দিই, কোন ইসলাম জাননেওয়ালা মানুষ, আল্লাহ মাননেওয়ালা মানুষ, নবীকে নবী মাননেওয়ালা মানুষ, এক কথায় পৃথিবীর কোন ভালো মানুষ বা আমরা যারা এখানে যত মানুষ বসে আছি, ওই কাপড়টা দেখলে কেউ পা তুলে দিয়ে যাবো বাবু? এ বাবু ভালো করে উত্তর দেন, যাবেন না? ওই জায়গায় যদি কোনো মানুষের আন্ডার প্যান্ট পরে থাকে, কেউ তুলে চুমু খেয়ে দেখবে? আমার বাবু শুনতে আসছে, খালি কি হুজুর পেয়েছি রে আজকে, কিচ্ছু বলে না, শুধু কি সব বলছে। এ বাবু এইবার ভালো করে বুঝুন, জ্ঞানী মানুষ, চালাক বাঙালি, আমাকে বুঝিয়ে দেন। ওয়াজটা আপনারা করবেন, সারা জীবন আপনারা শুনেছেন, আমরা তো বলি আমাকে একটু ওয়াজ করেন আজকে আপনারা। বলেন না দেখি, ও কাপড় এও কাপড়, আন্ডারপ্যান্ট সেও কাপড়, কোরআনের জুজদান সেও কাপড়, আর দুজন ঠিক পাশাপাশি পড়ে আছে। কোরআনের কাপড় দেখে কেউ পা তুলে যাচ্ছে না, আর ওই কাপড় দেখে
কি করছে? গাড়ি যাচ্ছে ওর উপর থেকে, কুকুর হেঁটে যাচ্ছে, শোয়ার জায়গা মোটামুটি বিছানা পেয়েছি, ওর উপরে পিসাব লেগেছে, ওর উপরে মানুষ ওর উপর থেকে হেঁটে চলে যাবে। আর কোরআনের কাপড়টা দেখবো, আল্লাহ কোরআনের কাপড়, ও আল্লাহ কোরআনের কাপড় তুলে চুমুকে পকেটে ভাঁজ করে রেখে, ধুলো থাকলে সঙ্গে সঙ্গে ঝেড়ে দেবে, রেখে বাড়ি এসে সাবান দেবে, সার্ফ দেবে, শ্যাম্পু দেবে, দিয়ে বাড়িতে দেখবে আতর আছে কি, আতর না থাকলে পাশের বাড়ি থেকে চেয়ে নিয়ে এসে আতর মাখাবে, তারপরে মসজিদে এসে জমা দিয়ে দেবে। কথা ঠিক ঠিক? ও মুসলমানের ছেলেরা, আমার নবীর উম্মত এখন কি আমাদের জ্ঞান বুদ্ধিটা খোলে না? আমরা কি এখন এই মাথা মোটা হয়ে থাকবো? একটা কাপড় যদি কোরআনের সাথে সম্পর্ক রেখে তামাম পৃথিবীর জমিনের মানুষের কাছে পবিত্র পাত্র হতে পারে। আর মুসলমান মানুষ যে কাপড়ের থেকে বেশি দাম, এই মানুষ যদি কোরআনটাকে আঁকড়ে ধরে নিয়ে থাকে, এই কোরআনের জ্ঞানটা যদি নিজের মধ্যে নিয়ে থাকে, ওই মানুষটাকে কি আমার আল্লাহ তামাম পৃথিবীর মানুষের কাছে পবিত্র পাত্র বানাতে পারে কি পারে না? জোরে বলেন। কারি আব্দুর রহমান সুদাই সাহেব নাম শুনেছেন? পৃথিবীর জমিনে সব থেকে কোন মানুষটার বেতন বেশি বলেন তো দেখি? বলে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, ইমরান খান না হাসিনা না মোদিজির? কার? দাদা হবো, দাদা হবো। আরে দাদা হয়ে কি হবে রে? মসজিদের ইমাম হওয়া সব থেকে বেশি মাইনে হবে। জোরে বলেন, আরো জোরে বলেন। পৃথিবীর জমিনে সব থেকে বেতন বেশি আব্দুর রহমান বিন সুদাইস, কাবা শরীফের ইমামের সব থেকে বেশি বেতন, সারা মাসে সব থেকে বেশি টাকা ইনকাম করে ওই মানুষটা। বাবু ভালো করে বুঝেন, এই মানুষটার কাজ কি? শুধু কোরআন পড়া, কোরআন পড়া, কোরআন পড়া। সম্পর্ক কার সাথে? শুধু কোরআন, শুধু কোরআন আর কোরআন। কোরআনের সাথে সম্পর্ক রেখেছে। আমার আল্লাহ পৃথিবীর জমিনে সব থেকে বেশি সম্মান ওই মানুষটা দিয়েছে। কথা ঠিক ঠিক? আরে আমেরিকার প্রধানমন্ত্রী তো কি হয়েছে, কিন্তু টাকা বেশি কার? কাবা শরীফের ইমামের। জোরে বলেন, আরো জোরে বলেন। ওনাকে জিজ্ঞাসা করছে, আপনার এত টাকা কি করেন কি? আপনি এত টাকা করেন কি? এত টাকা নেন কি? বলে আরো বেশি দিলে ভালো হয়। কি করে ওই মানুষটা? চলার মতো সংসার চালায়। বাকি সব বিভিন্ন দেশে গরিবদের জন্য সব ব্যাংকের মাধ্যমে ছড়িয়ে দেয়। জোরে বলবেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্পর্ক দেখেন কার সাথে? কোরআনের সাথে। বাবু এইখানটায় একটা কথা বলি, যদিও আমার মনে হয় বলাটা উচিত হবে না, তবুও বোঝানো। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আল মদিনা ট্যুর এন্ড ট্রাভেলসে আপনাকে স্বাগত। বিশ্বস্ত প্রতিষ্ঠান, অভিজ্ঞ মুআল্লিমের অধীনে সঠিকভাবে হজ করতে চান? পবিত্র মক্কা মদিনায় ইসলামের ঐতিহ্যবাহী নিদর্শন পরিদর্শন ও জিয়ারত করতে চান? তাহলে আর দেরি নয়। আল মদিনা ট্যুর এন্ড ট্রাভেলসে হজ ও ওমরার অগ্রিম বুকিং চলছে। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে।